সালমান আজহারির উপরে বাড়াবাড়ি করে তাকে যে জেলে ভরা হয়েছে, পুলিশ রিমান্ডে যে রাখা হয়েছে, এই কারণে পুরো ভারত আতঙ্কিত। وعلى آله وصحابه المتعذبين بآدابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। পরম চরম শ্রদ্ধেয় স্মরণীয় পূজনীয় হুজুর সাইফুল্লাহ বুখারী সাহেব, সাইফুল হাসান বুখারী সাহেব मद्दाजिल्लाहुल अली व नूरानी, मोहतरम व मुकर्रम जुमला उलामाए किराम, समावेत सुशिक्षित श्रोता मंडली, आजकेर महफिले आजकेर डाइसे आसार मूলত उद्देश्यই হচ্ছে কিছু ফয়েজ বরকত নেওয়া। যাই হোক, আমি খুব দূরের নয়, তবে খুব কাছের নয়। আমার বাড়ি ঝাড়খণ্ড, কুন্ডহিত বনকাট। তবে আমার এই এলাকার শ্রোতাদের মধ্যে একটা গুণ আছে। অনেক এলাকা আপনি যাবেন উর্দু বুঝে বাংলা বুঝে না, আবার অনেক এলাকায় আপনি যাবেন যারা বাংলা বুঝে উর্দু বুঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই দুটো কারামাত এই এলাকার লোকের মধ্যে রয়েছে। এরা বাংলা, অতএব যিনি উর্দু বক্তা আছেন, শায়ের আছেন, তিনাকেও টেনশন নিতে হবে না, যিনি বাংলা বক্তা আছেন তিনাকেও টেনশন নিতে হবে না। এমন একটা এলাকা, আমি তো মনে করি সব থেকে বুদ্ধিমান ওই এলাকা যে সবকে সয়ে নেয়। আলহামদুলিল্লাহ, এই দরবার আমাদের এলাকার খুব নামি দামি দরবার। আজ আমি একটা মেসেজ দেওয়ার জন্য এখানে এলাম। আমি বেশ কিছুদিন থেকে এটা নিয়ত রেখেছিলাম যে এবার জালসায় আমি যাব, তবে বক্তা সেজে নয়, শ্রোতা সেজে যাব। এটা ছিল আমার ইচ্ছা, কিন্তু আল্লাহ আমাকে শ্রোতা না হিসাবে বক্তা হিসাবে কবুল করলেন। এটা তো খুব কিসমত, এটা আমার কিসমতের ব্যাপার। সুবহানাল্লাহ, হুজুর বুখারী যিনি আরাম করছেন আমাদের ঈমান, আমাদের আকীদা, তিনি যদিও ইন্তেকাল করে গেছেন তবুও তিনি আজও জিন্দায় রয়েছেন। যার ফলে তিনার কারাম হয়তো আমাকে বললেন যে তুমি শ্রোতা হিসাবে যাবে না, তোমাকে বক্তা হিসাবে ডাইসে তুলব। যদিও আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে একটা মেসেজ বাংলা ভাষায় দিতে চাই, যেটা উর্দু বক্তারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে কি, আজকের ইউটিউবের জামানাতে, ফেসবুকের জামানাতে কিছু লোকের অ্যালার্জি হয়েছে। পীর শব্দ শুনতে গেলে তাদের অ্যালার্জি হয়ে যায়, মাজার শব্দ শুনতে গেলে তাদের টেনশন হয়ে যায়। এবং সত্যি বলতে গেলে কি জানেন, যদি আপনি ইউটিউবে সার্চ করেন বাংলাদেশের দিকে, তাহলে হাজারো ভণ্ড পীর বেরিয়েছে, যে পীরের কীর্তি দেখে আজ সুন্নিয়ত থেকে মুসলমান সরে যাচ্ছে। আমাদের জওয়ানেরা পীরদের আখলাক দেখে সে সুন্নি থেকে অন্য মাযহাবের দিকে চলে যাচ্ছে। আমি তাদেরকে মেসেজ দিতে চাই যে
শুনে নাও, আমরা পীর মানি তবে গাঁজাড়ি পীরকে মানি না, আমরা পীর মানি তবে বেনামাজি পীরকে মানি না, আমরা পীর মানি তবে ওই পীরকে মানি না যে মেয়েকে নিয়ে নাচন কুদন করে, আমরা পীর মানি তবে ওই মেয়েকে পীরকে মানি না যে মেয়ে ছেলের সাথে মুসাফা কেন মুআনাকা করে, আমরা পীর মানি তবে জটাধারীকে পীর মানি না, আমরা পীর মানি তবে হাজারটা তসবিহওয়ালাকে পীর মানি না, আমরা পীর মানি তবে শুনে নাও গাঁজাড়িকে মানি না। এক কথায় আমরা ওই পীরকে পীর মানি যাকে কোরআন তাকে বলে দিয়েছে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি হবে তারা অবশ্যই পরেজগার হবে, যে পরেজগার হয় তাকে পীর মানি, ভণ্ডকে মানি। क्या कहने, जिंदाबाद जिंदाबाद। ভাইরা আমার, नारे तकबीर, नारे रिसालत, फैजाने उर्से बुखारी, फैजाने सरकार नूरू मिल्लत। क्या कहने, ভাইরা আমার, এই জন্য এই এলাকায় পুরো ওলামারা গওয়াহ, আমার থেকে বেশি হুজুর নুরুল্লাহ বুখারী সাহেবকে এখানকার ওলামারা দেখেছেন, যার নামাজ তো দূর কিনা জামাতের পাবন্দি থাকতো, যার নামাজ তো দূর কিনা ম্যাক্সিমাম শেষ বয়সটা দেখা গেছিল মসজিদেই বেশিরভাগ কাটাতেন, যার সংসারে থেকেও সংসারের খেয়াল ছিল না, যার দুনিয়াতে থেকেও দুনিয়ার খেয়াল ছিল না। তার কারণ আমি বললাম এটা আশ্চর্য নয়, যার বাপ জাইনুল আবেদিন হবে তার বেটা রাইতুল আবেদিন। वाह, क्या अच्छा है, जिंदाबाद 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 जिंदाबाद, बहुत अच्छे बहुत अच्छे बहुत अच्छे, जिंदाबाद जिंदाबाद ভাইরা আমার, जिंदाबाद जिंदाबाद। আজ কিছু লোক वाह, আমাদেরকে ইলজাম লাগায় যে এই মৌলবীরা সৈয়দের থেকে দূরে। আমি বললাম শোনো, আলে রাসূলের আদব কি করতে হবে, আলে রাসূলের মুহাব্বত কেমন করতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দিও না, কারণ আমরা তোমার থেকে নয় হযরতে আবু বকর থেকে শিখেছি। হ্যাঁ, হযরতে আবু বকর থেকে শিখেছি। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার আব্বা হযরতে আবু বকর যখন কোনোদিন আসতেন তো নবীর দিকে মুখ করে গোটাই বসে যেতেন, না ডানে খেয়াল ছিল না বামে খেয়াল ছিল, কিন্তু দেখতাম কি জানেন, যদি নবী না থাকতেন ওই মাহফিলে শেরে খোদার দিকে তাকিয়ে থেকে যেতেন, হযরতে আলীর দিকে তাকিয়ে থেকে যেতেন। আমি জিজ্ঞেস করলাম আব্বা আপনি তো সাইয়্যিদুল বাশার বলা হয়েছে, আপনার সাইয়্যিদ আফজালুল বাশারে বাদাল আম্বিয়া, এটা নবী আপনাকে বলেছেন, আপনি নবীর প্রধান খলিফা, আপনি জান্নাতি, কিন্তু আলীর দিকে তাকান কেন? শেরে আবু বকর বলছেন মা আয়েশা তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না আমি আলীর চেহারার দিকে এই জন্য তাকাই যে আমার নবী বলেছেন আলীর চেহারার দিকে তাকা, এটাও ইবাদত। আলীর চেহারার দিকে তাকা, এটাও ইবাদত। আজ কিছু লোক বলে যে আলীর সাথে হযরতে আবু বকরের মুহাব্বত ছিল না, হযরতে আলীর সাথে হযরতে উমরের মুহাব্বত ছিল না, এগুলি একেবারে বানানি কথা। মাসলা আসল কি জানেন? আল্লাহু আকবার। হযরতে আবু বকর হযরতে আলীর দরবারে চলে গেছেন, যাওয়ার পরে বলছেন ভাই আলী একটা দরখাস্ত নিয়ে এসেছি। বলে হুজুর কি দরখাস্ত নিয়েছেন বলেন? তো বলে আমি নবীর মুখে শুনেছি জান্নাতের দরওয়াজায় তোমাকে দাঁড় করানো হবে, জান্নাতের দরওয়াজায় তোমাকে দাঁড় করানো হবে। হে আলী তুমি আবু বকরকে সেদিন ভুলিও না। শেরে খোদা বলছেন হুজুর যখন আপনি আমার রাজ ফাঁস করলেন অতএব আপনারও রাজ ফাঁস করব। নবী আমাকে জান্নাতের দরওয়াজায় রাখবেন ঠিক, তবে নবী আমাকে এটা বলেছেন যে আবু বকরের হবে তাকে জান্নাতে যেতে দিন। তাহলে আপনি বলেন মুহাব্বত এর কাছ থেকে শিখতে
করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে বসে আছেন, মেম্বারে বসে আছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট অবস্থায় ছিলেন। সময় সময় নবীর খুঁজে মসজিদে চলে যেতেন। যাওয়াটা আগে থেকেই অভ্যাস ছিল। চলে গেলেন মসজিদে, দেখছেন হযরতে আবু বকর মেম্বারে। হযরতে হাসান বলছেন, ও আবু বকর, এক কাজ করেন, এই মেম্বারটা আমার নানার মেম্বার, আপনি নেমে যান। আল্লাহু আকবার। আদব দেখেন হযরতে আবু বকর তখন আমিরুল মুমিনিন, তিনি উঠে গেলেন। উঠে যাওয়ার পর হযরতে হাসানকে পাশে বসালেন, বললেন যে আপনি ঠিকই বলেছেন, আমার বাপের মেম্বার নাই, যে মেম্বার এটা হচ্ছে আপনার নানারই মেম্বার। এত আদব। হযরতে উমরের দিকে দেখেন, হযরতে উমরকে দেখলাম তো আল্লাহু আকবার, আরো কামাল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে রয়েছেন। তিনার জামানায় হযরতে হুসাইন চলে গেলেন। হযরতে হুসাইন গিয়ে বলছেন, ও উমর ফারুক, আপনি মেম্বার থেকে নেমে যান। বলো কেন? বলো এটা হচ্ছে আমার নানার মেম্বার। হযরতে উমরের মতো সাহাবী, যার নাম শুনে পুরো দুনিয়া কাঁপতো, যার নাম শুনে ইয়ামানের বাদশারা কাঁপতো, যার নাম শুনে রোমের বাদশারা কাঁপতো, যার নাম শুনে পারস্যে ভূমিকম্প লেগে যেত। হে উমরে ফারুক, ইনি নেমে গেলেন। নেমে যাওয়ার পর হযরতে হুসাইনকে কোলে নিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। বললেন, হুজুর আপনি ঠিকই বলেছেন, এটা আপনার নানারই মেম্বার। যদি ইজাজত দেন তাহলে আবার উঠবো। হযরতে হুসাইন বলছেন, ইজাজত দিয়ে দিলাম। আমি তোমার কাছে শিখবো মোহাব্বত কেমন করতে হবে। আল্লাহু আকবার। হযরতে উমরের জামানা চলছিল। হযরতে হুসাইন ইনার ছেলে হযরতে আব্দুল্লাহর সাথে কোনো এক ব্যাপারে টেনশন হয়ে গেল। ছেলেরা খেলতে খেলতে অনেক টাইমে টেনশন হয়ে যায়, ঝগড়া মারামারি নয়, এমনি তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হযরতে হুসাইন জালালে চলে এলেন, বললেন, আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে তর্ক করছো? আরে তোমার বাপ হচ্ছে আমার নানার গোলাম। क्या कहने? তোমার আব্বা আমার নানার গোলাম। ইনি হচ্ছেন তখন আমিরুল মুমিনিনের ছেলে। রাগ তো উঠবেই, গুসা তো হবেই। ইনি অত জানেন না, ছোট ছেলে। ছুটতে ছুটতে আব্বার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আব্বা আজকে তোমার কাছে এসেছি একটা বিচার নিয়ে। বলছেন, বেটা এত রেগে আছো কেন? থরথর করে কাঁপছো কেন? না, বিচার করে দিতে হবে। বলে কি বিচার? বলে আজকে হুসাইন আমাকে আপনার জন্য বলেছে যে তোমার আব্বা পর্যন্ত আমার নানার গোলাম। বলছে তাই? হযরতে হুসাইন বলেছে, ঠিক বলছো? বলে হ্যাঁ ঠিকই বলছি। তাই? হযরতে হুসাইন বলেছো? ঠিক শুনেছো? বলে ঠিক শুনেছি। বলে হযরতে হুসাইনকে ডাকো। হযরতে হুসাইনকে ডাকা হলো। আল্লাহু আকবার। হযরতে হুসাইনকে হযরতে উমর ফারুক বলছেন, হুজুর আপনি কি বলেছেন যে আপনার আব্বা আমার নানার গোলাম? তো হযরতে হুসাইন বলছেন, হ্যাঁ আমি বলেছি, ঠিক বলেছি। হুজুর ঠিক বলেছেন? আবারও আরেকবার বলেন। হ্যাঁ আমি বলেছি যে আব্দুল্লাহর আব্বা আমার নানার গোলাম। আবার বলছেন, হুজুর আরেকবার বলেন। আবারও বলছি, হযরতে উমর আমার নানার গোলাম। হযরতে উমর কাঁদতে লেগে গেলেন, জড়িয়ে ধরে নিলেন। ছেলে অবাক, মাহফিল অবাক, ব্যাপার কি ঘটলো? হযরতে উমর বলছেন, আমি যে নানার গোলাম না, এই দলিল হযরতে হুসাইন আজকে আমাকে দিয়ে দিলেন। क्या कहने? जिंदाबाद। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহু আকবার। শেরে খোদা আলীল মুর্তাজা তখনও রয়েছে। একজন সাহাবী এসে শেরে খোদাকে বললেন, হযরতে উমরকে বললেন, হুজুর আজকে একটা হাদিস শুনে এলাম। হাদিসটা কি? হযরত আলী বললেন, উমর জান্নাতের চেরাগ। উমর জান্নাতের চেরাগ। বলে তাই? হযরত উমর ধরলেন, কয়েকজনকে সাথে নিয়ে গেলেন। যদি ঠিক হয় তাহলে তো ভালো কথা, আর যদি বাড়াবাড়ি বল তাহলে তোমার সাজা কি হবে তুমিও জানো না। হযরতে উমর লোকেদেরকে সাথে করে নিয়ে শেরে খোদা আলীল মুর্তাজার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর
জিজ্ঞেস করছেন, ভাই আলী একটা জরুরি কাজে এসেছি। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমিরুল মুমিনিন, ব্যস্ত মানুষ, আমাকেই তো ডেকে নিতে পারতেন। বললেন, না আমি ডাকিনি, আমি নিজে এসেছি। বলো কেন এসেছেন, কারণটা কি? আল্লাহু আকবার। হযরত উমর বললেন, এই দেখেন এরা বলছে আপনি নাকি বলেছেন যে হযরত উমর জান্নাতের চিরাগ, শেরে খোদা আলীল মুর্তজা। মুচকি হাসলেন, বলছেন উমর এটা আমি বলিনি, বরং এটা নবী বলেছেন। বাহ, এটা নবী বলেছেন। হযরত উমর বলছেন, ঠিক আছে নবী বলেছেন? বলে হ্যাঁ নবী বলেছেন। বলে আপনি লিখে দিতে পারবেন? হযরত উমর বললেন, আলী বললেন, হ্যাঁ আমি লিখে দিতেও পারবো, যেটা বলতে পারি সেটা আলহামদুলিল্লাহ লিখতেও পারি। হযরত আলীকে বললেন, তাহলে আপনি লিখে দেন। লিখে দেওয়ার পর আপনার করলেনটা কি? লিখে নিলেন। হযরত আলী সহি করে দিলেন, মোহর দিয়ে দিলেন, কাগজটা নিয়ে নিলেন। হযরত উমর চোখে মুখে চুমা দিচ্ছেন, লোকেরা দেখছে ব্যাপারটা কি। বাড়ি গেলেন, কাঁদতে কাঁদতে ছেলেদেরকে বললেন, এ আমার বাবুরা শোনো, আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে গোসল দিয়ে দিবে। গোসল দেওয়ার পর আমাকে যখন কাফন পরাবে, এই কাফনের ভিতরে এই কাগজটা রেখে দিবে। বলে হুজুর কেন, এই কাগজে কি আছে? বলে হযরত আলী গওয়া দিয়েছেন যে উমর জান্নাতের চিরাগ। মুসলমান তাহলে বলেন হযরত উমর কত আদব করতেন, হযরত আবু বকর আহলে বাইতে কত তাজিম করতেন। শুধু তাই নয়, হযরত উমরের জামানায় মাদাইন হলো কি জয় হলো। জয় হওয়ার পর অনেক আপনার ধন দৌলত মদিনা শরীফে এলো। হযরত উমর মদিনা শরীফে মসজিদে নববীতে বসে ইনি করছেন কি, বন্টন করছেন। যার যেমন হক তাকে তেমনি দিচ্ছেন। লাইনে দেখতে দেখতে আল্লাহু আকবার, হযরত হাসান চলে এলেন। হযরত উমর বললেন, আসেন হুজুর, চলে আসেন। হযরত উমর করলেনটা কি, হযরত হাসানকে 1000 টাকা দিলেন। দেওয়ার পর হযরত হুসাইন ঢুকলেন, হযরত হুসাইনকেও হযরত উমর 1000 টাকা দিলেন। তারপর হযরত উমরের নিজের ছেলে হযরত আব্দুল্লাহ বিন উমর যখন ঢুকলেন, তখন উনাকে 500 টাকা দিলেন। তখন 500 টাকা দিলেন। দুনিয়ার নিয়ম কি, নিজেরটাকে আগে দেখে। কিন্তু হযরত উমর হযরত হাসানকে 1000, হযরত হুসাইনকে 1000, আবার হযরত আব্দুল্লাহ বিন উমরকে 500 টাকা দিলেন। ইনি জিজ্ঞেস করে বসলেন, আব্বা হযরত হাসানকে 1000 টাকা দিলেন, হযরত হুসাইনকে 1000 টাকা দিলেন। ওরা তো আমার থেকে বয়সে ছোট। আমি নবীর জামানাতেও, নবী যখন ছিলেন জাহেরি চোখে আমাদের সাথে মদিনার বুকে যখন থাকতেন, তখনও এক একটা যুদ্ধে আমি গিয়েছি, কিন্তু উনারা তো জাননি। কিন্তু উনারা 1000 পেলেন কি করে, আমি 500 পেলাম কি করে? কাজ তো একই। হযরত উমর বললেন, শোনো বেটা, হযরত হাসানের মতো হযরত হুসাইনের মতো টাকা চাইতে গেলে আগে তার মতো হও, কারণ তার আব্বা হচ্ছেন শেরে খোদা আলীল মুর্তজা, যিনি হচ্ছেন নবীর দামাত। তার মা হচ্ছেন ফাতেমাতুজ জাহরা, তার নানা হচ্ছেন নবী। অতএব শুনে নাও, আমার চোখে আহলে বাইতের হক তোমার ছেলে থেকে ডবল রয়েছে। এই কারণে আজও যদি বারেলি শরীফে আপনি যান, বারেলি শরীফে ফাতিহাতে যখন সিন্নি বিতরণ করা হয়, যিনারা গেছেন তিনারা দেখেছেন সাধারণ লোককে একটা দিলে সৈয়দ জাদাকে আলে রাসূলকে দুটো দিলেন। কারণটা কি? আলা হযরত বলেন, শুনো, হযরত উমর যখন হযরত হাসানের হযরত হুসাইনের নজরানা ডবল করেছিলেন, আমার এখানেও
ডবলই চলছে মুসলমান। অতএব আমি বলতে চাই এ দরবার বড় আলা দরবার, এই দরবারে বুজুর্গদের চরম সুনাম রয়েছে। অতএব যারা দেখতে চায় সত্যিকারী দরবার কাকে বলে, পীর কাকে বলে, মুর্শিদ কাকে বলে, ওলি কাকে বলে, তাদেরকে এই দরবারে আসা দরকার। এখানে এসে দেখবে পুরো দুনিয়াকে বলবে যে শুনে লাও আমরা পীর মানি, তবে ওই রকম পীরকে মানি যার আখলাক সুন্নতে মুস্তাফা হয়, যার চরিত্র সুন্নতে মুস্তাফা হয়, যার ইবাদত সুবহানাল্লাহ সুন্নতে মুস্তাফার নকল হয়ে থাকে। আরে পীর ধরব কেন? পীর ধরার উদ্দেশ্যটা তাই যে সুন্নতে মুস্তাফাকে প্র্যাকটিক্যাল করে আমার পীর আমাকে দেখাবে, তবেই না পীর হবে। অতএব আজকের জিম্মাদার ডাইস থেকে আমি দুনিয়াকে এটা বলতে চাই, আমাদেরকে ইলজাম লাগায়ও না। আমরা পীর মানি তবে ভণ্ডকে নয়, আমরা পীর মানি বেনামাজিকে নয়, আমরা পীর মানি তবে গাঁজাড়িকে নয়, আমরা পীর মানি তবে বেহায়াকে নয়, আমরা পীর মানি তবে ঢোল বাজানেওয়ালাকে নয়, আমরা পীর মানি তবে মুরিদের সাথে যে নাচে এই রকম পীর নয়, আমরা পীর মানি ওই মেয়েকে ওই পীরকে মানি না যে মেয়ে ছেলেকে গলায় গলা মেলায়, আমরা পীর মানি তবে বেনামাজিকে মানি না, আমরা পীর মানি যেটা শরীয়তের নজরে দেখি সুন্নতে মুস্তাফা, যার খাওয়া সুন্নতে মুস্তাফা, যার চলা সুন্নতে মুস্তাফা, যার বলা সুন্নতে মুস্তাফা, যার উঠা সুন্নতে মুস্তাফা, যার বসা সুন্নতে মুস্তাফা, যার খাওয়া সুন্নতে মুস্তাফা, যার ইবাদত সুন্নতে মুস্তাফা, যার রিয়াজত সুন্নতে মুস্তাফা। এই রকম পীরকে আমরা মানি, যাকে তাকে আমরা পীর বলে মানি। কথা বুঝতে পারলেন ভাইরা আমার? আজ মূলত যেটা উদ্দেশ্য সেটা হযরত সাইফুল্লাহ সাহেব কোথায় না, হ্যাঁ সাইফুল্লাহ ফৈজি সাহেব आ रहे हैं। अच्छा हाँ, तो আসল ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি যেহেতু এলাকা আমি অনেক ভেবে এসেছিলাম আজকের ডাইসে এই কথা বলবো, কিন্তু আমার মেহমান এত বেশি সুবহানাল্লাহ, এই মেহমানদেরকে টাইম দিতে গিয়ে আমার টাইমটাও বিসর্জন দিয়েছি। হ্যাঁ ভাইরা আমার, তবে আরেকটা কথা বলে দিই, আমি একটা এলান করার জন্য এখানে এসেছি। হুজুর আমাকে বলেছেন যে হযরত আপনারা হুজুরের দিকে আঙ্গুল দেখাবেন না, কারণ ইনার বচপনাও আমরা দেখেছি, ইনার জওয়ানিও আপনারা দেখেছি। হ্যাঁ, ইনার আব্বা যেমন পাবন আলহামদুলিল্লাহ, ছেলেও ওই রকম তৈরি হয়েছে, এবং ওলামারা বুকে কেন মাথায় করে নিয়ে বেড়ায়, এক তো আলে রসুল বলে, দ্বিতীয় হচ্ছে মাসলাকে আলা হযরতের পাবন বলে। আমি বেশ মোটামুটি ৬-৭ বছর আগে বুধপুরের এক প্রোগ্রামে এসেছিলাম, তখন কিছু কিছু খানকাতে আওয়াজ উঠলো যে নারা দিবে, তো মাসলাকে আলা হযরত বাদ দিয়ে আমি উনাকে বললাম, হযরত আপনাকে তো চিনি, আপনি আমাকে চিনেন না, তবে আপনার মতামত কি? উনি বললেন শুনেন, আমার পড়াশোনা হচ্ছে টাটা জামশেদপুর থেকে, আমার ওস্তাদের মধ্যে পড়ছেন আল্লাহু আকবার আল্লামা আরশাদের পুরো খানদান, উনার মাদ্রাসায় আমি পড়ে এসেছি যে মাসলাকে আলা হযরতের পুরো দুনিয়ায় ডান্ডা বাজিয়েছিলেন, তার ঘর থেকে আমি দেখে এসেছি, আমারও রক্তে মাসলাকে আলা হযরতের নাম। ভাইরা আমার, আল্লাহু আকবার अल्लाहु अकबर, सब लोग जवाब दें या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद। नहीं नहीं, তো ভাইরা আমার, আমাকে হুজুর যেটা এলান করতে বলেছিলেন আমি বলে দিই, হুজুর মিথ্যাবাদী নয়। গতকালকে হুজুর আমাকে ফোন করলেন
হযরত আপনি তো মুর্শিদাবাদে বাংলাদেশের পাঁজরে থাকেন, বাংলাদেশের অনেক বক্তা আপনাদের এখানে আসে। আমি বললাম হ্যাঁ হুজুর আসে। বলছে আজকের জালসায় আজকের জন্য উনি বললেন মাওলানা গোলাম জিলানী নুমানীকে আমি দাওয়াত দিয়েছিলাম, এমন কি 10,000 টাকা অ্যাডভান্সও দিয়ে দেওয়া হয়েছে, রাস্তা খরচও দেওয়া হয়েছে, তবে উনি সম্ভবত আসতে পারছেন না। ব্যাপারটা একটু তাহকিক করেন। আমি বাংলাদেশে কয়েকজনের সঙ্গে কথা বললাম, সত্যিকারী উনি আসতে পারছেন না। ভারতের যেটা অবস্থা আপনারা কেউ জানেন না তা নয়, সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা প্রত্যেকে জেনে গেছেন সালমান আজহারির উপরে বাড়াবাড়ি করে তাকে যে জেলে ভরা হয়েছে, পুলিশ রিমান্ডে যে রাখা হয়েছে, এই কারণে পুরো ভারত আতঙ্কিত, মুসলমান দুঃখিত, মুসলমান কেঁদে যাচ্ছে। কেউ মসজিদে কাঁদছে, কেউ মাদ্রাসায় কাঁদছে, কেউ জুমার পরে দোয়া করছে, একের পর এক সবাই দোয়া করছে। যেখানে যেমন ভাবে হোক ওলামারা প্রতিবাদ করছেন। তবে শুনেলেন আমি ভারত সরকারকেও বলেছি এই রকম সালমান আজহারিকে 3 দিন 5 দিন 7 দিন আটকে তুমি দুনিয়াকে মুসলমানের ভারতের মুসলমানকে শেষ করতে পারবে না। তার কারণ আমাদের ওলামা যখন জেলে যান উনারা মনেই করেলেন ইমামে আজমের সুন্নাত আদায় করেছে। আমার ইমাম আল্লাহু আকবার क्या कहने जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, তবে আপনাদেরকে বলে যায় এমন কোন কাজ করবেন না যেটা আইনের চোখে দণ্ডনীয় হয়ে যায়। যদি কোন জিনিস ভাঙচুর করবেন না, কারণ সেটা সরকারের নয়, সেটা আমারও। অতএব নিজের দেশের কোন ভাঙা চূড়া লাফা ঝাপা মুসলমান এই রকম আন্দোলন কোনদিন করেনি, আজকেও করবে না, এটা খেয়াল রাখবেন। তবে আপনাকে বলে দিই এই সালমান আজহারির কথাতে একটা জিনিস তো হয়েছে, ভারত তো আতঙ্কিত হয়েছে। তার কারণ ভারত ভেবেছিল যে আমরা একের পর এক বলে যাব, উত্তর কেউই দিবে না। এটা নয়, আজকে বেচারাকে উত্তর দিতে গিয়ে নিজের মুসলমান জওয়ানকে জাগাতে গিয়ে আজকে তাকে পুলিশের রিমান্ডে রাখা হয়েছে। আমি জানি তুমি 1 মাস 2 মাস 3 মাস কোনো এক বাহানায় রাখতে পারো। তার কারণ শুধু আপনার ইমামে আজম নয়, হযরতে মুসা কাজেমের জিন্দেগি দেখেন, তিনাকেও জেলে ভরা হয়েছিল। এমন কি এই উনার আগের বুজুর্গদেরকে দেখেন, তাদেরকেও জেলে ভরা হয়েছে। অতএব জেলকে আমরা ভয় পাই না। তবে একটা কথা শুনেলেন, এই কারণে সরকার বাংলাদেশের কিছু বক্তাদেরকে ভিসা দিচ্ছে। কথা বুঝতে পারলেন? কারণ বাংলাদেশের সরকার, এখানকার সরকার, ভারতের সরকার দেখছে যে আমার ঘরের লোকটাকে সামলাতে গিয়ে যদি এত ভেজাল হয়, আর বাইরের লোক আসবে ও তো ময়া দয়া করবে না, কিছু একটু গন্ডগোল যদি লেগেই যায়, এই কারণে কিছু বক্তাদের ভিসাকে ক্যান্সেল করা হচ্ছে আমি যেটা শুনলাম। অতএব এই কারণে হয়তো যা আপনার গোলাম জিলানী নুমানী সাহেব আজকের জালসায় আসতে পারেননি, এর জন্য হুজুরকে কেউ দায়ী করবেন না। আর দ্বিতীয় কথা শুনেলেন, আমরা বারবার পড়েছি দো চিজ মরদুমরা কসব জোর জোর একে আপ দানা দিগার খা কে গোর। যার যেখানে রুজি থাকবে সে সেখানে যাবে। আসল মাসলাহাত হচ্ছে উনার রুজি হয়তো নাই, তাই উনি আসতে পারেননি। তার বদলে হুজুর আমাকে বললেন যে আপনি আজকে ডাইসে চলে আসেন। আমি ভাবলাম আমার উপরে ফয়েজ নিশ্চয়ই উপর থেকে চলে এসেছে, তাই ডাক পড়ে গেছে। ভাইরা আমার, আজকের এই জালসায় কত টাকা খরচ এটা আপনাদের জানতে বাকি নাই। বসে না, হ্যাঁ দেখছি হযরত, জানতে আপনাদের বাকি নাই। যেখানে সাব্বির বরকাতি এসেছেন, যেখানে আমিনুল কাদরি সাহেব এসেছেন,
যেখানকার ব্যবস্থা করতে গিয়ে এত লোকের খাবারের জোগাড় করতে হয়েছে, যেখানে উনাদের বক্তব্য শোনাবার জন্য এত বড় পিন্ডাল করা হয়েছে, মুসলমান আমি আপনাদেরকে বলি হুজুরের সহযোগিতা করেন, আরে এখানেও বরকত পাবেন আর ওখানে নবীর তারা সুপারিশ পেয়ে যাবেন, নবীর শাফাত পেয়ে যাবেন। কারণ আলা হযরত আজিমুল বারাকাত কে কেউ প্রশ্ন করলো, হুজুর সৈয়দ জাদাদের অবস্থা হাসরে কি হবে? আলা হযরত বলেন, নেককার তো নেক রয়েছেন, পরহেজগার তো পরহেজগার রয়েছেন, আমার নজরে যদি কোনো গুনাহগারও হয়ে যান তাও আল্লাহ নবীর সাদকায় তাদেরকে maaf করে দিবেন। কি বুঝলেন ভাইরা আমার? অতএব আমি আপনাদেরকে বলছি, এত ভিড়ে আপনাদের আসতে কষ্ট হবে, যদি এক এক করে দিয়ে যান তাহলে 3 ঘন্টা লেগে যাবে, সময় আমাদের নাই। কারণ হযরত